শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। গোপনে আমিরাত সফরে নেতানিয়াহু, তথ্য ফাঁস হওয়ায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত। আরও জানাবো, ট্রাম্পের পর এবার চীন সফরে আসছেন পুতিন। সর্বশেষ থাকছে ইরান ইস্যুতে ধৈর্য হারাচ্ছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। শত্রুদের বিপক্ষে চলমান সংঘাত নিয়ে কড়া সতর্ক বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। পুরোপুরি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে অভিযান অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন তিনি। শুক্রবার ইরান ইন্টারন্যাশনাল তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আমির হাতামি বলেছেন, বিজয় ও সামর্থ্যের ব্যাপারে যা আমাদের আত্মবিশ্বাস যোগায় তা হলো বিশ্বাস ও আস্থা। ইরানের সেনাপ্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের আধুনিক স্থল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মভিত্তিক শক্তি ইরানি F-5 যুদ্ধবিমানকে কুয়েতে মার্কিন অবস্থানের উপর দিয়ে উড়ে যেতে, মিশন সম্পন্ন করতে এবং ফিরে আসতে সক্ষম করেছে। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস শত্রুপক্ষকে এমন বিভ্রান্তিতে ফেলেছে যে তারা নিজেরাই নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আমরা বিজয়ের জন্য লড়াই করছি এবং ইরানি যোদ্ধারা তাদের মৃত্যুভয়ের প্রশ্ন জয় করে এসেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ইরান যুদ্ধের অবসান নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো খবর আসেনি। উল্টো চীন থেকেই ট্রাম্প ইরানে ফের সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে তেল আবিবের চ্যানেল 11 জানিয়েছে, ইসরায়েল ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ফের শুরু করতে চায়। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত সফরের তথ্য ফাঁস হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আমিরাত। বিষয়টি নিয়ে ইসরায়েলের কাছে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে দেশটি। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর থেকেই সফরের তথ্য প্রকাশ পাওয়ায় তা ভালোভাবে নেয়নি আমিরাত সরকার। i24 নিউজকে দেওয়া এক সূত্রের বরাতে বলা হয়েছে, আমিরাতের কর্মকর্তারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, গোপন কূটনৈতিক তথ্য ফাঁসের যে প্রবণতা নিয়াহুর দপ্তরে রয়েছে এটি তারই ধারাবাহিকতা। সূত্রটি আরও জানায়, গোপন কূটনৈতিক বিষয় প্রকাশ হওয়ায় আশঙ্কায় আমিরাত এখন কখনো অনানুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানায়নি। যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে নীরবে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। তবে এরপরও নেতানিয়াহুকে প্রকাশ্যে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত 26 মার্চ নেতানিয়াহু আমিরাতের আল আইন শহর সফর করেন। এই সময় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছিল। প্রতিবেদন অনুযায়ী সফরকালে আমিরাত ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করা হয়। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারাও আমিরাত সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, 20 মে পুতিনের একদিনের এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার একটি নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ। তাই এই সফরে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম। তবে বেইজিং বা মস্কো কোনো পক্ষই কখনো সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আজ শুক্রবার ট্রাম্প তার 3 দিনের চীন সফর শেষ করেছেন। দীর্ঘ 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম চীন সফর ছিল। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেন। পুতিনের এই সফরের মাধ্যমে বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের 2 শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে চীন। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে শি জিনপিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, আমরা খুব শিগগির সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব। সফরের প্রস্তুতি চলছে।
বলা হয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ, এখন শুধু শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। নিকট ভবিষ্যতেই এটি অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের পর পুতিনের সম্ভাব্য এই সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ট্রাম্পের বেইজিং সফরের ওপর একটি নির্ভর করছে না, বরং আগে থেকেই এই বিষয়ে আশাবাদী ছিল রুশ নেতৃত্ব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন আজ সাংবাদিকদের বলেছেন, দুই প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তুতি নিয়ে বেইজিং ও মস্কো নিবিড় যোগাযোগ বজায় রাখছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ভ্লাদিমির পুতিনের এই সফর সফল হবে বলে এক অনন্য আন্তর্জাতিক রেকর্ডের অধিকারী হবে চীন। মাত্র কয়েক মাসের ব্যবধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি 4 স্থায়ী সদস্য দেশের সরকার প্রধানদের আতিথেয়তা দেওয়া একমাত্র দেশ হবে চীন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ হল রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। এর আগে গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এবং চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফর করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি ধৈর্য হারাচ্ছেন। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা ও ইরানি বাহিনীর আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার খবর প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউস বলেছে, বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে নজিরবিহীন ব্যাঘাত ঘটছে। চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র ও দেশটির জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। গত মাসে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও তখন থেকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুদ্ধবন্ধে আলোচনা চললেও ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ফক্স নিউজের হ্যানিটি শোতে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকারটির প্রচার হয়। সেখানে ট্রাম্প বলেন, আমি আর ধৈর্য ধরব না, তাদের একটি চুক্তিতে আসা উচিত। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গোপন মজুদ হস্তান্তরের বিষয়ে ট্রাম্প বলেন, আসলে জনসংযোগ ছাড়া এটি খুব প্রয়োজনীয় বলে মনে করি না, তবে এটি আমাদের হাতে থাকলে স্বস্তি বোধ করব। এদিকে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আফ্রিকা থেকে পশুবাহী একটি ভারতীয় কার্গো জাহাজ বুধবার ওমান উপকূলের কাছে ডুবে যায়। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত এই ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বলেছে, জাহাজটির 14 ক্রুকে ওমানের কোস্টগার্ড উদ্ধার করেছে। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটিতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বিস্ফোরণ ঘটে। অন্যদিকে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক আরেক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আরব আমিরাতের ফুইজারা বন্দরের কাছে নোঙর করা একটি জাহাজে অনুমোদিত ব্যক্তিরা উঠে সেটিকে ইরানের দিকে নিয়ে যাচ্ছিলেন। বেইজিংয়ে 2 শীর্ষ নেতার বৈঠকের পর হোয়াইট হাউস জানিয়েছে, শি জিনপিং হরমুজ প্রণালীকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন। একই সঙ্গে এ নৌপথ ব্যবহারে কোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন শি জিনপিং। সেই সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহ দেখিয়েছেন চীন। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। তাই যুদ্ধবন্ধে চীনের সহায়তা চাইছেন তিনি। তবে বিশ্লেষকদের ধারণা, কৌশলগত অংশীদার হওয়ায় চীন ইরানের ওপর খুব বেশি চাপ দেবে না। বেইজিং থেকে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালী খোলা রাখতে চীন সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি মনে করেন। তার ভাষায়, এটি চীনে নিজেদের স্বার্থের সঙ্গেও জড়িত।